বিশ্বকাপ উন্মাদনার আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবির হোসেন। যাচ্ছি তার কাছে। আবির, আর্জেন্টাইন ভক্তদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? শ্রেয়া, যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছে বলা যেতে পারে তাদের জন্য এক ধরনের স্বপ্নের মতো শুরু হতে পারে। স্বপ্নের মতো শুরু হয়েছে। 17 মিনিটে আমরা দেখেছি মেসির কিন্তু জাদুকরী এক গোলে কিন্তু আর্জেন্টিনা 1-0 এগিয়ে রয়েছে। এখন প্রথমার্ধ শেষ হয়ে গিয়েছে, একটু পরেই হয়তো দ্বিতীয়ার্ধ শুরু হবে। আমরা দেখেছি খেলার শুরুতে এই 5 মিনিটের ভিতরে কিন্তু একটি আর্জেন্টাইন মেসির পায়ে কিন্তু একটি গোল হয়েছিল, পরবর্তীতে সেটি কিন্তু অফসাইড দিয়ে দেয় এবং এর কিছুক্ষণ পরে আমরা দেখেছি আলজেরিয়া কিন্তু একটি গোল দেয়, সেটিও কিন্তু অফসাইড হয়। কিন্তু যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছে তাদের কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গোলের জন্য। ঠিক কিছুক্ষণ পরেই 5-7 মিনিট পরে কিন্তু আমরা দেখেছি মেসি তার বিশ্বকাপের 14তম গোল করেছে 200তম ম্যাচে। এবং আমার সাথে একজন আর্জেন্টাইন ভক্ত রয়েছে, আমরা তার কাছে শোনার চেষ্টা করব তার আসলে অনুভূতি কিরকম। প্রথম বিশ্বকাপ ম্যাচ, আর্জেন্টিনার মেসির পায়ে দিয়ে প্রথম গোল, অনুভূতিটি কিরকম? গোল খুবই অনুভূতির, কারণ মেসি মানে একজন গোল মেশিন, একজন ডিপেন্ডেবল কোয়ালিটির মানুষ। সে একটা আত্মবিশ্বাস একটা দলের, কারণ তার যত রকমের অর্জন হয়েছে তত রকম অর্জন মোটামুটি শেষ। এই বিশ্বকাপটাই তার জন্য এনা পরিমাণ সম্মান, যেটা পেলের রেকর্ড বা ম্যারাডোনার রেকর্ড ভাঙতে চলতেছে। কারণ আমরা 20 বছর যাবৎ মেসির জাদুকরী খেলা দেখতেছি। তার বা পায়ের যত রকমের অ্যাসিস্ট, তার দলের প্রতি যত বিনয়ী মনোভাব, এগুলো থেকে আমাদের আরো আসলে সৎ একটা পথ তৈরি করে দেয়, আমাদের ফুটবল খেলার প্রতি ইন্সপিরেশন তৈরি করে। এই জায়গা থেকে মেসি আমার আইডল। কি মনে হয় আজকে জয় নিয়ে ফিরতে পারবে আর্জেন্টিনা? আজকে আমার পেটিক অনুযায়ী আজকে আর্জেন্টিনা 3 গোল দেওয়ার সম্ভাবনা আছে। কোলগেট ম্যাক্স ফ্রেশ আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ। কোলগেট ম্যাক্স ফ্রেশ। আমার এক্সপেকটেশন ছিল হাফ টাইমের আগেই তারা 4টা গোল দিবে, কিন্তু 2টা অফসাইড হয়ে যাওয়ার কারণে 2টা গোল মিস্টেক হয়ে গেছে। দেখা যাক হাফ টাইমের পর, এখন হাফ অন আওয়ারের পর যদি বাদবাকি ফলাফল। শুনছিলেন আসলে শুধু তিনি নয়, যারা এখানে আছে সবাই কিন্তু বলা যেতে পারে এক ধরনের আগ্রহ নিয়ে বসে আছে। পরিবার নিয়ে কেউ এসেছে, বন্ধু নিয়ে এসেছে, ছোট বাচ্চা নিয়ে অভিভাবক এসেছে প্রিয় দলের খেলা দেখার জন্য। আসলে বলা যেতে পারে এই যে ঢাকার মহসিন হল এক ধরনের মিনি স্টেডিয়ামে কিন্তু পরিণত হয়েছে। মনে হচ্ছে তাদের নিজের দলই খেলছে। বাংলাদেশ কিন্তু এখনো বিশ্বকাপ খেলতে পারেনি, তবে যারা আর্জেন্টাইন ভক্ত রয়েছে তারা বিশ্বাস করে একদিন বাংলাদেশ হয়তো ফুটবল বিশ্বকাপ খেলবে। তো আমার কাছে শ্রেয়া সর্বশেষ যে তথ্য ছিল, এই মহসিন হলে আর্জেন্টাইন যারা ভক্ত রয়েছে তারা আসলে খুবই খুশি। প্রথমার্ধে 17 মিনিটেই মেসির পায়ে গোল হয়েছে, তারা আশা করছে জয় নিয়ে তারা মাঠে ফিরবে। শ্রেয়া, ধন্যবাদ আবির। দর্শক, বিশ্বকাপ উন্মাদনার খবর জানতে আমরা যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।